সাগরের নিচে ইরানের এখন শহর, ক্ষেপণাস্ত্রের শহর। আমিও কিছুক্ষণ আগে নিউজটা দেখে আসছি ভাই। হ্যাঁ, এই কি ভিডিও এডিটিং দেখাবো বলেন? দেখান, আপনি নতুন যেভাবে করে কি করছেন না করছেন এগুলো দেখান, কিভাবে কি করতেছেন সেটা বলেন। আর ওই জিনিস দেখেন স্টপ শেয়ারিং, ওই ডান পাশে হাইড লেখা আছে, হাইডে ক্লিক করে হাইড করে দেন এটা বাটটা। হ্যাঁ, ওই যে হাইড হাইড হাইড, এটাই তো। আরে না হয় এটা। আরে আমি তো, আচ্ছা দাঁড়ান, আমি তো দেখছি না। ওই যে ভাই, ওই যে স্টপ শেয়ারিং, হ্যাঁ, যেটা ধরে সরাইতেছেন ওটা হাইড নড়াইতেছেন, করে দেন। ওইটা হাইড ডান করে পাশে দেখেন স্টপ শেয়ারিং, ডান পাশে হাইড লেখা, হ্যাঁ ক্লিক করেন, বাস হয়ে গেছে। এবার কেমতে শেয়ার চলেন। ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান। আমি গতকালকে যে এটা করেছিলাম ওইটা দিয়ে মানে কিভাবে just দেখাই দিচ্ছে যে কিভাবে কিভাবে আনতে হয়, নাকি নতুন করে নিয়ে আসবো? নতুন করে একটা সম্পূর্ণ একটা ভিডিও ক্রিয়েট করবেন, সেটা আমরা দেখবো। আর কিভাবে কি করবেন সবকিছু বলে দিবেন। গতকাল প্রেজেন্টেশন শাহরিয়ার ভাই করছে, আজকে আপনি করবেন। বাজিদ ভাই, আচ্ছা, আমি স্লাইড শোর মতো একটা ভিডিও বানাই, ঠিক আছে? হ্যাঁ খাইরুল ভাই, হ্যাঁ ভাইয়া। আপনি কি নোমান ভাইয়ের ওই যে ফাইবার সাকসেস কোর্সে আছেন? না ভাইয়া, কেন? এমনিতে শুনলাম। আপনি আছেন নাকি? না, এমনি আমি এই যে লোগোটা দেখলেন, লোগো হচ্ছে আমি ফেসবুক থেকে নামিয়েছিলাম, ঠিক আছে? খাইরুল ভাই এসি স্পেশালিস্ট, আর খালি নাটক করে বুঝছেন ক্লাসের ভিতরে। মাইক্রোফোন মিউট করে চুপ করে বসতে হয়, দেন গুগল টপ র্যাঙ্কিং দেখছেন। ভাই এইগুলো করেছিলাম, ভালো লাগছিল তাই। না, নাটক নাটক কুমায় কুমায় করেন, ঠিক আছে। দেখেন দেখেন কি শিয়ানে শিয়ান, চুপ করে আসি ক্লাসে বসতে, আমাকে কিছু দেখাবে না, কিছু বলেও না, চুপচাপ আসে মাইক্রোফোন মিউট করে বসতে, আর কোনো কাজ কথাবার্তা করে না। এই হলো ভাই ব্রাদারের ভালোবাসা, ঠিক আছে, সবাই দিয়ে রাখেন। এরপরে তো প্রতিদিন উনি স্ক্রিন শেয়ার দিবি। দুর্জয় ভাই কয়েকদিনের জন্য রেস্টে থাকবি, ঠিক আছে। হ্যাঁ, দুর্জয় ভাই আর শাহরিয়ার ভাই তো এক্সপার্ট। ও তোমরা দুজন আচ্ছা, রেস্ট, বয়স হয়ে গেছে, রিটায়ারে পাঠা দিচ্ছে এখন হয়েছে। আপনি। আল্লাহর একটা কথা বললাম আর হয়ে গেল নাকি? হ্যাঁ, ইম্পোর্ট এই পর্যন্ত তো আমরা পারি সবাই। হ্যাঁ হ্যাঁ ইম্পোর্ট আমি কিভাবে আমি করতে কিন্তু হয় ভাই এখন? কিচ্ছু পারি না, ভালো করে দেখেন এই ছবিগুলো কোনটা আনলেন। আচ্ছা, এই যে এইখানে যে ইম্পোর্ট ভিডিও লেখা ছিল ওইখানে ট্যাপ করে আমাদের ফাইলে নিয়ে গিয়েছিল। আমাদের ইচ্ছা মতো আমরা যেখানে ভিডিও আমরা আমাদের ডেস্কটপ পিসিতে মেশিনে আছে সেখানে যে আমরা সিলেক্ট করে ওকে দিলে এখানে চলে আসবে। হ্যাঁ, অথবা আবার নতুন করে যেখান থেকে ইম্পোর্ট মিডিয়াতে যেও নিয়ে আসা যাবে। এখন এইগুলোকে আমরা টেবিলে নিয়ে আসবো, যে ট্র্যাক 1, হ্যাঁ, এইখানে নিয়ে আসলে এইখানে ডিসপ্লে হবে। আমি কিভাবে নিয়ে আসলে এইখানে এক একটা ছবির উপর ড্র্যাগ করে এইভাবে নিয়ে এসে ছেড়ে দিলে চলে আসবে, একটা চলে এসছে। দ্বিতীয়টা এইভাবে নিয়ে আসলাম, এর সাথে মিশিয়ে দিলে পরপর হবে। আর যদি আমি ফাঁকা রাখি তাহলে আমি দেখাচ্ছি, ফেলে দিয়ে যদি দিই তাহলে এরকম দেখাবে। দেখানোর পরে এখানে যে গ্যাপটা থাকবে এখানে ব্ল্যাক হয়ে যাবে। এই কারণে আমি এর সাথে মিশিয়ে দিব যাতে ভিডিওটা স্মুথলি চলে। তারপর এটা নিয়ে আসলাম।
এখন আপাতত এখানে আমার ট্রেনিংটা করা শেষ। এমনি পর্যায়ক্রমে ভিডিও চলবে। এখন এইগুলোকে আরো অ্যাডভান্স করার জন্য আরো অনেকগুলো ডিজাইন আছে, সেগুলো দেখাবো এখন। অ্যানোটেশন আছে। অ্যানোটেশনটা হচ্ছে যে ভিডিওর মাঝখানে যদি দেখেন, এইখানে যখন এইখানে আসবে তখন এইখানে আমার একটা লেখা আসবে, ঠিক আছে? আরেকটা, তার আগে একটু দেখাই যে এখানে যে ডিসপ্লেতে আছে যে ছবির মাপটা, এটা আমরা চাইলেই কিন্তু বড় করতে পারি। এখানে আমাদের যে পার্সেন্টেজ দেওয়া আছে ডিসপ্লে 60%, এটা আমরা বড় করে 100% করে নিব, করে নিয়ে এটা সাইজ মতো বসিয়ে দিলে হয়ে যাবে। মানে সাউন্ড কমাও। ছবিগুলো এরকম আছে তো, যার কারণে উপর নিচে কেটে যাচ্ছে। আমি জাস্ট এইভাবে সুন্দর করে লেভেল করে নিতে হয়, সেটা দেখাচ্ছি না। এখন অ্যানোটেশনের কথা যেটা বলছিলাম, যে এইখানে যখন আসবে আমার ভিডিও প্লে হয়ে যখন এইখানে আসবে তখন হচ্ছে একটা লেখা আসবে। কি লেখা আসবে সেটা আমার ইচ্ছা মতো আমি যেতে দিতে পারি। আমি এখানে একটা লেখা সিলেক্ট করছি। এই লেখাটা নিয়ে আসতে গেলে আমাদের আরেকটা ট্র্যাক লাগবে। এখানে যদি আমি ক্লিক করলে আসবে না, দুই তিনবার ক্লিক করলে অটোমেটিক ট্র্যাক মানে ক্রিয়েট হয়ে যাবে, অথবা আমি ধরে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি ইচ্ছা আসলো। এখন এটা আমার ইচ্ছা মতো আমি লিখবো। এখানে কি লেখা যায়? লেখেন, কিছু একটা লেখেন, আমরা দেখি। ফেসবুক ভিডিও বেশি এটা লেখা আমার ইচ্ছা মতো আমি সাইজ ছোট করে মনের মতো করে বসাবো। আমি এখানে বসিয়ে দিলাম, দেখি কি হয়। এখানে আগে এইখানে এইগুলো আমরা ডিউরেশনটা ছোট করে করতে পারি। এখানে প্রত্যেকটা পিকচারের উপর সিলেক্ট করলে এখানে ধরলে যে অ্যারো আসছে দেখছেন মনে হয় সবাই, এইভাবে করে নিয়ে আমরা এটাকে ডিউরেশন ছোট করে করতে পারি, ঠিক আছে? অনেক বড় করতে পারি আবার ছোট করতে পারি। আমি এটুকু করলাম। কি ব্যাপার, আসে না কেন? যাবে যাবে, সিঙ্গেলই ধরেন, সিঙ্গেল করে। ও, বড় করবেন? আচ্ছা আচ্ছা। তো এই আপাতত এই পর্যন্ত কাজ শেষ। এবার ফেলে দিয়ে কিভাবে অ্যানোটেশনটা হয়। এই যে এখানে শো করেছে, দেখো তো এখানে হালকা ওই ছবিটা ডিউরেশনটা কম আছে, এই কারণে একটু শো করেনি। তো ডিউরেশনটা আমি একটু বাড়িয়ে দিই। এবার আছে, এবার ফেলে দিলে এই ছবিটা যখন থাকবে এখানে এই যে প্লিজ সি ফুল ভিডিও করে আসবে। এখন আপাতত এটা শেষ। কিভাবে অ্যানোটেশন করা যায়, এখানে আরো অনেকগুলো আছে, ইচ্ছা মতো নিয়ে জাস্ট দেখালাম এইভাবে সবগুলো। এখন এইগুলো ট্রানজিশনটা দেয় আমরা। ট্রানজিশনটা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন রকম মডিফাই হয়ে আসবে। যেমন এটা সার্কেল, স্ট্রেচ, এটা ফেজ, এটা ফ্লিপ, হ্যাঁ বিভিন্ন ভাবে এক একটা করে আমরা দেখবো যে কোনটা কিভাবে আছে। তাই প্রথমটাতে আহ, আমি প্রথম প্রথম যে পিকচারটা আছে ওইটাতে আমি ফেজ দিব। কিভাবে? তখন এইটা আমি ধরলাম, ধরে দেখেন
নিচের যে কয়টা ছবি আছে সবগুলো কিন্তু কালার হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যেটার ছবির উপর রাখবো ঠিক সেইটাতে হয়ে যাবে। এই যে এই ছবিটার উপর আমি রেখেছি, অন্যরকম একটা কালার হয়েছে। ছেড়ে দিলে ওই ছবিটা ওই রকম ফেড হয়ে আসবে। কিভাবে দেখেন, এই যে এইভাবে ফেড হয়ে আসবে, আবার যায় আবার চলে যায়। এখন এই ফেডটা আমাদের ডিউরেশনটা বড় ছোট করতে পারে সবগুলো, মানে ক্যাম্পাসে এত সুন্দর একটা এডিটিং, সবগুলো সুন্দর মনের মতো করা যায়। এটা যে আমরা ধরে এটা ছোট বড় করতে পারি, যে ফেডটা অনেক আস্তে স্লো করে আসবে, আবার শেষ হবে যাওয়ার সময় অনেক স্লো করে। হ্যাঁ, এইভাবে করে আস্তে করে আসলো, আবার আস্তে করে চলে গেল। এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা ইচ্ছে মতো আমরা ফিট, মানে বিভিন্ন রকম ট্রানজিশন দিব। হ্যাঁ, দেখাচ্ছি সব। এটাতে হতে পারে। সবগুলোতে হয়ে আসবে। একটু ভিডিওটা প্লে করি, করে সুন্দর করে আসবে। এখন এইগুলো ট্রানজিশন গুলো আমরা ইচ্ছা মতো ডিউরেশনটা বাড়িয়ে কমিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা সাজিয়ে নিই। কিভাবে বাড়াতে কমাতে হয় সেটা তো দেখালাম। ওকে, এবার আসি বিহেভিয়ার হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এই যে এইখানে আমরা কার্সারটা নিলেই বোঝা যাচ্ছে যে লেখাটা যেভাবে আসছে ভিডিওটা ওই রকমের আসে, মানে ওইভাবে এসে আবার ওইভাবে চলে যাবে। ট্রানজিশনটা যেভাবে আমরা সেট করেছি এইগুলো ঠিক একইভাবে এরকম ধরে। আচ্ছা, আমি এটার উপর রাখি। আমি বিহেভিয়ারটা দিয়েছি হচ্ছে অ্যানোটেশন। দেখা যায় কিভাবে আছে লেখাটা, যে এইভাবে আসবে, এই যে এইভাবে আসলো আবার এইভাবে উঠে চলে গেল। এখন অনেকগুলো আছে, ইচ্ছা মতো আমরা সাজিয়ে সুন্দর করে দিতে পারি। জাস্ট দেখালাম বেসিক। তারপরে আছে অ্যানিমেশন। অ্যানিমেশন সম্পর্কে তো আমাদের সকলের ধারণা আছে, এটা দেখাচ্ছে না। কার্সর ইফেক্ট, এটা তো ভিডিও এডিটিং এর জন্য লাগে। ভয়েস ন্যারেশন। এখন ভয়েস ন্যারেশনের বিষয়টা অনেক মজার একটা বিষয়, যে বিভিন্ন যখন আমরা বিভিন্ন ভিডিও, গান বা নিজেদের কণ্ঠ যখন এডিট মানে অ্যাড করব তখনই এটা আমাদের লাগে। অথবা আমি এইটাতেও অ্যাড করতে পারি যে একটা স্টার্ট ভিডিও রেকর্ড করে আমার ইচ্ছা মতো যে কোনো ভিডিওর মধ্যে বসিয়ে দেবো। বা এই যে এইটা যেরকম আমি করেছি অ্যানোটেশনটা, আমি যেভাবে যে একটা ছবির উপর রাখলাম যে আমি এই ছবিটার উপর অ্যানোটেশন হবে। যদি আমি মনে করি যে এই ছবিটার উপর আমার ভয়েসটা আসবে যে থ্যাঙ্কস ফর ইউর ওয়াশিং ভিডিও, হ্যাঁ, এটা যদি আমি বলি, তাহলে এইটা আমরা রেকর্ড করে ওইটা আরেকটা ট্র্যাকের উপর এই এই অ্যাঙ্গেলে, মানে এই যে যে টাইম লাইনটা আছে এই টাইম লাইনে বসিয়ে এখানে এখানে বসিয়ে দিলে আমার ওই ভিডিওর এইখানে যখনই আসবে তখন আমার কণ্ঠটা মানে ভয়েসটা বাজবে। এটা আশা করি বোঝা গেছে, বুঝতে পেরেছেন সবাই। তারপরে হচ্ছে অডিও ইফেক্ট। আমার মানে কথা কি আস্তে শোনা যাচ্ছে না একটু জোরে শোনা যাচ্ছে, নাকি আরো জোরে বলবো? না ভাই, ঠিক আছে, স্বাভাবিক আছে। অডিও ইফেক্টটা হচ্ছে ফেড ইন, ফেড আউট, ভলিউম লেভেলিং, নয়েজ রিমুভাল, মানে ব্যাকগ্রাউন্ডে নয়েজ রিমুভ করতে গেলে এটাতে করতে হবে। আর ফেড ইন ফেড আউটটা হচ্ছে কোনো একটা গান দেখা যাচ্ছে আস্তে করে শুরু হয়ে জোরে চলছে, আবার শেষের সময় আস্তে করে শেষ হয়ে গেল, মানে সুন্দর স্মুথলি। হ্যাঁ,
ওই সময় ফেড ইন ফেড আউট ইউজ করতে হয়। আর ক্লিপ স্পিচ হচ্ছে ভয়েসটা অনেক দ্রুত, যাতে ওই যে কিছু কিছু ছবিতে আছে না যে আহ, মানে ব্যবসাকে একটা ইয়ে হয়, ওইরকম স্পিড বাড়ানো যায়। ঠিক আছে, আমি অডিও ইফেক্ট আমি একটা গান নিয়ে দেখাচ্ছি, তাহলে গান নিয়ে আসি। তো এইখানে আরো মোড়ে ভিজুয়াল ইফেক্ট আছে। ভিজুয়াল ইফেক্ট মানে হচ্ছে এই যে ড্রপ, শ্যাডো, কালারাইজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড। মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা রিমুভ হয়ে যাবে। অনেক কাজ আছে। এই বর্ডার দিলে পরে পিকচারের চারপাশে যে এরকম বর্ডার হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সবাই করে দেখবেন, অনেক ইয়ে আছে। ক্যাপশন, ক্যাপশনটা আরো অ্যাডভান্স লেভেলের। আমরা যে যারা ডাবিং যে মুভিগুলো দেখেছি, যে ইংলিশে হিন্দিতে বলে, ইংলিশে ডাবিং হয়, ক্যাপশনের কাজটা হচ্ছে সেরকম। এখানে ক্যাপশনটা অ্যাড করে, মনে করেন যে আমি এই ছবিটা এখানে এখানে দিলাম, যে এখানে কিছু একটা লিখে দিলাম, এই টাইমলাইনের এখানে একটা ক্যাপশন দিয়ে, যে অ্যানোটেশনটা যেভাবে আমি ইয়ে করেছি, অ্যাড করেছি, যে এখানে দিয়েছি এই টাইমলাইনে, ওইরকম একটা ক্যাপশন অ্যাড করে দিয়ে দিলাম আমি ভালো আছি, এরকম একটা কিছু দিয়ে এই টাইমলাইনের এইখানে দিলাম, যে যখনই এই ভিডিওর এইখানে আসবে তখন ওইটা শো করবে নিচে, ওই ডাবিং যেভাবে আসে ওইভাবে করে শো করবে। দেখাচ্ছি না। সাবটাইটেলের মতো। হ্যাঁ, সাবটাইটেলের মতো। Good. একটা মিউজিক অ্যাড করবো। মিউজিকটা অ্যাড করার জন্য আরেকটা ট্র্যাকে নিয়ে আসলাম আমি। এখন আমি তো এটা ভিডিও, এখানে ভিডিও নিয়ে আসছি। এখন একটা ভিডিও বানাচ্ছি, আরেকটা ভিডিও যদি আসে তাহলে তো ডিস্টার্ব। এখন কি করা যায়? তাহলে আমাকে ভিডিও বাদ দিতে হবে, অডিওটা রাখতে হবে। আমি অডিওটা চাচ্ছি, ভিডিওটা চাচ্ছি না। তখন কি করা যায়? তাহলে এইখানে আমাদের এই যে বাম পাশে কার্সরটা ক্লিক করলে এখানে লেখা আছে সেপারেট অডিও এন্ড ভিডিও। এখানে ক্লিক করলে আমাদের অডিও ভিডিও সেপারেট হয়ে যাবে। এখানে উপর আরেকটা ট্র্যাক অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা হচ্ছে উপরেরটা অডিও আর নিচেরটা আছে ভিডিও। আমি এই ট্র্যাকের উপর ক্লিক করে এই ট্র্যাকটা আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম, আমার ভিডিওটা চলে গেল, থাকলো শুধু অডিও। আমি বাদ দিয়ে থাকি। এখন কথা হচ্ছে অডিও কিন্তু চলে, আমার ভিডিও কিন্তু এখানে এসে শেষ। অডিও তো চলেই যাবে, অডিও প্রায় মনে হয় 3-4 মিনিট আছে। হ্যাঁ, অডিও বেশি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এতক্ষণ তো চললে হবে না। আমার ভিডিও যতক্ষণ, ততক্ষণ অডিও শেষ হয়ে যাবে। তাহলে কি করা যায়? তাহলে করা যায় হচ্ছে এইখানে এই যে এইটা হচ্ছে স্টার্ট বাটন। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। আমি জাস্ট যত পর্যন্ত আছে নিয়ে যাবো ভিডিওটা।
এসে আমি বাম পাশে করলে যে এখানে ডিলিট আছে, ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। বাম পাশে কার্সারটা ক্লিক করলে ডিলিট আসবে, ডিলিট হয়ে যাবে। এখন আমার অডিওটা কিন্তু এই পর্যন্তই আছে, ঠিক সেম। ভাইয়া যদি ওই অডিওটা ডিলিট না করেন তাহলে তো ভিডিও এমনি স্টপ হয়ে যাবে, তখন অডিও অটোমেটিক স্টপ হয়ে যাবে। ভিডিও স্টপ হবে না, অডিও যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। হয়তো ভিডিও ডিসপ্লে হবে না কিন্তু অডিও চলবে। মানে স্ক্রিন, হ্যাঁ কিন্তু মিউজিক থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, মিউজিক থাকবে, মিউজিক থাকবে, তার জন্য চলবে। এই জন্য আমি অডিওটা ডিলিট করে দিব। এখন এই যে ফেডের কাজ আছে, অডিও ইফেক্টের একটা কাজ আছে, দেখালাম তখন অডিও ইফেক্ট, অডিও ইফেক্ট, অডিও ইফেক্ট এখনো একটু দিব। যদি আমি এখানে দিই, এইখানে হচ্ছে টপ করে থেমে যাচ্ছে, মানে শুনতে ভালো লাগছে না। এখানে যদি আমি একটু ফেড দিই, মানে আস্তে স্লো ধীরে শেষ হবে, তখন শুনতে অনেকটা বেটার লাগবে। কিভাবে করে যাই, ফেডটা নিয়ে এসে আমি এইখানে দিলাম, ছেড়ে দিলাম ফেড আউট। এই যে এখানে এসে আমি কোন জায়গা থেকে আস্তে আস্তে স্লো হবে এটা আমি নড়ে নড়ে আমি ইয়ে করবো। এই সফটওয়্যার দিয়ে কি শুধু অডিও এডিট করা যাবে নাকি ভিডিও অডিও দুইটাই? এভরিথিং এভরিথিং সবকিছু। সেবার শুনে দেখি কেমন লাগে। ওকে, এইভাবে করে আরো সুন্দর করে আরো সুন্দর করে এডিট করা যায়। দেখালাম, এই হচ্ছে আমাদের ভিডিও মনে হয় শেষ। আর তো কোনো কাজ আছে কিনা ফারুক ভাই, আর কোনো কাজ আছে কিনা? ভাই গ্রিন স্ক্রিনের কাজটা একটু দেখেন, গ্রিন স্ক্রিন কিভাবে কি করতে হয়। গ্রিন স্ক্রিন বলতে কোনটা? ওই যে ভিডিওর পিছনে গ্রিন স্ক্রিন থাকতো, আপনি এনে বসাই দিবেন। ওই যে ওইটা যেটা আপনি একটু আগে দেখালেন যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, উপরে পার্সেন্টটা থাকবে। ভিজুয়াল ইফেক্ট, এই যে গ্রিন স্ক্রিন, এটা আমি করে দেখিনি এই পর্যন্ত, মানে প্রয়োজন হয়নি। প্র্যাকটিস করেন, সমস্যা নাই, আমরা দেখি, আমরা আপনার সঙ্গে প্র্যাকটিস করি। দেখি একটা ভিডিও নিচে বসাই দিলাম তো কি হয়। এটাতে পুরোটাই ব্ল্যাক আছে। কালারাইজ করি। এটা পুরো ইফেক্টে কালারাইজ হচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালার হচ্ছে না। রিমুভ কালার দিলে হচ্ছে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা বা পুরোটা কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মনে একটা সব পিছনে যে কটা ইয়ে আমি পিকচার নিয়েছি সবগুলোই পিছনে ব্ল্যাক, কিভাবে দেখাবো? বর্ডার দেখাচ্ছি, অন্যগুলো দেখাচ্ছি কিভাবে হয়। এটা তো দেখলে যে কালারাইজ কিভাবে চেঞ্জ হয়। বর্ডারটা বর্ডারটা হচ্ছে এসছিল, কিন্তু ছবিটা হচ্ছে এই যে বর্ডারটা কিন্তু এসছিল সাদা, কিন্তু ছবির সাথে অ্যাডজাস্ট মিশে গিয়েছে, যার কারণে দেখা যাচ্ছে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করা যায়। ফারুক ভাই, ভাই ঠিক আছে তো? কিছু বুঝে নেই ভাই আমি। এইগুলো আমি আসলে প্র্যাকটিস করে নিয়ে আগে কালারিস্টে দেখালাম যে এইভাবে কালার চেঞ্জ হয়। পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে আর যে রিমুভের কালার এটা দিলে পিছনে ব্যাকগ্রাউন্ড হয়, কিন্তু আমার যেগুলো ছবি আছে সবগুলো ছবি পিছনে ব্ল্যাক। এখন কিভাবে চেঞ্জ হবে আমি দেন সাদা একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসেন পিছন থেকে। আরে ভাই গুগল আছে কি করার জন্য, যান এটা ডাউনলোড করে নিয়ে আসেন।
এটার জন্য আর ভাই ব্রাদার সব যারা আছে সব তো এক্সপার্ট লেভেলের সব আরে আরে নাটক করেন না, নাটক। যখন না হয় তখন আমি আপনি তো আছেন support এ। আরে আপনি আছেন, আপনি এখন করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করবেন না, খবরদার। আমি এই পর্যন্ত, আচ্ছা এই না পর্যন্ত আমি শেষ করিয়ে দিচ্ছি। না, এখন শেষ না কিভাবে আরো একজন আছে রেন্ডারিং কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। ভাই। ওই রেন্ডারিং ফেন্ডারিং গুলি মারেন, রেন্ডারিং পরে করেন। আচ্ছা, আপনি আগে ছবি নামান, পিছনে ব্যাকগ্রাউন্ড লাগাই গ্রিন স্ক্রিনের ওটা দেখান নেন। সরি ভাই, এটা একটু ঝামেলা হবে। আমি ডাউনলোড দিলে আমার নেট স্লো আছে, দেখেন কত স্পিড আছে। ডাউনলোড দিয়ে গেলে দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার অফ হয়ে যেতে পারে। দেখেছেন আমার নেট স্লো কত? এই যে কিলোবাইট 30 40 50 এরকম ভাই ওই আমারও চলতেছে। মনে করেন 10 20 12 কেবি বেস করে টানতেছে, 10 12 13। হ্যাঁ। আচ্ছা আমি দেখাচ্ছি, এইখানে শেয়ার আছে, এইখান থেকেও করা যাবে, আবার এইখানে যে শেয়ার আছে এইখান থেকেও করা যাবে। এই যে কাস্টম প্রোডাকশন, নিউ প্রোডাকশন, এখানে যে MP4 আছে, গিফট আছে, আমরা ইচ্ছা মতো করতে পারি। আমরা তো MP4 ভিডিওই করব, ভিডিও করে নেক্সট দিলাম। এখানে যা আছে কিছু এলোমেলো করার দরকার নেই, সব রেখে দিব নেক্সট। এইখানে এসে একটা কাজ আছে অ্যাডভান্স লেভেলে, ওয়াটারমার্ক করা যায়। আমার ভিডিওতে অনেক ভিডিওতে আমি দেখেছি যে পাশে এই লোগো থাকে, হ্যাঁ ওয়াটারমার্ক, পুরো ভিডিও চলবে ওয়াটারমার্ক থাকবে। তো আমরা যে ভিডিও সেইভাবে করে আমরা ওয়াটারমার্ক করতে পারি, যে এখানে লেখা আছে যে ওয়াটারমার্ক ইনক্লুড ওয়াটারমার্ক, এখানে চেক মার্ক দিয়ে দিলে এখানে অপশন আছে। এই যে এখানে আমরা ভিতর থেকে আমাদের যে কোনো একটা লোগো আমরা চুজ করতে পারি, যে আমি এই লোগোটা চুজ করলাম, দেখাচ্ছি। আমি একটা লোগো চুজ করেছি। এখন এখানে কালার আছে, যে এই কালার সিলেক্ট করলে লোগোটার কালার ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে চেঞ্জ হবে, কিন্তু কালার চেঞ্জ করার দরকার নেই, আমি আপাতত করছি না। এখানে অপেসিটি বলতে হচ্ছে এটা, আমি সরানোর আড়ালে হচ্ছে তো বুঝতে পারছেন এই যে এখানে কিছু ডিসপ্লে দেওয়া আছে, প্রিভিউ দেখাচ্ছে যে জি ভাই। লোগোটা ঝাপসা হয়ে যাবে, আর 100% করে স্পষ্ট থাকবে। স্পষ্ট করে দিব। ইমেজ স্কেল 45% দেওয়া আছে, মানে হচ্ছে এটা উপর নিচ হবে, এটা ছোট বড় হবে, ঠিক আছে। আমরা আমাদের মতো করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব যাতে সমস্যা না হয়। এখানে হরিজন্টাল অফসেট, ভার্টিক্যাল অফসেট আছে, যে ঠিক আছে কিভাবে হচ্ছে বুঝতেই পারছেন। আমি জাস্ট এইভাবে রেখে দিব, আমার ইচ্ছা মতো যেখানে প্রয়োজন হয় সাজিয়ে নেব। তারপরে নেক্সট, এইখানে আমাদের প্রজেক্টের নাম আমার যদি চান দিতে পারেন, এখানে কোন ফাইল চুজ করবেন সেই ফাইলটা এখানে যে সিলেক্ট করে দিবেন, তারপরে নেক্সট, ফিনিশ, ওকে, রেন্ডারিং শুরু। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আপনার হচ্ছে আমরা তো এখানে অনেকগুলো ইমেজ সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন ভিডিও তো মেক হয়ে গেছে, এখন ভিডিও ডিসপ্লেতে প্লে করার আগে কোন ইমেজটা থাকবে এটা আমি নির্দিষ্ট করে দিতে চাই। এটা কিভাবে? হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন। আপনি এখান থেকে সিলেক্ট করে যেটা আগে পরে দিবেন, দিতে পারবেন। হ্যাঁ, সেটা কিভাবে দেবো? আচ্ছা দেখাচ্ছি। ভিডিওটা আমি একটু প্লে আছে, এখান থেকে না আমি ভিডিও প্লে করছি। আমার ভিডিও ওকে, আমার ওয়াটারমার্ক কিন্তু আমি যে এখানে চলে এসেছে, আমি দিতে চাইছি না একটু। আমাদের ইচ্ছে মতো আরো সুন্দর করে আমরা সাজিয়ে, যেটা নিজের মতো করে
করে নিব, জাস্ট দেখালাম যে এইভাবে ইচ্ছে করে সুন্দর করে ছবিগুলো খুব সাজিয়ে ডিসপ্লেতে করে, তারপর ওয়াটারমার্কটা সুন্দর করে একবার না হলে আরেকবার রেন্ডারিং, মানে যতক্ষণ না সেটা ভালো না হয় ততক্ষণ আমরা রেন্ডারিং করবো। হ্যাঁ, এভাবে করে মনের মতো করে তারপরে মূল অ্যাকশনে যাবেন। আচ্ছা, শাহরিয়ার ভাই কি বলছিলেন জানো? শাহরিয়ার ভাই কি বলছিলেন? আমি বলতে চাচ্ছি যে আপনি যে ভিডিওটা মেক করলেন, মেক করে এটা একটা টেক্সটের উপর সেভ করছেন না? হ্যাঁ। আচ্ছা, একটু ওইটার উপরে যাবেন। উইন্ডোর উপরে বলতে এখানে? হ্যাঁ, যেখানে আপনি সেভ করছেন। আচ্ছা, হ্যাঁ, সাপোজ যে কোনো ভিডিও আপনি একটু নিয়ে আসবেন ডিসপ্লের উপরে। আমি ওটার ওই অপশনটার নাম জানি না। মানে আপনি ভিডিওটা জাস্ট একটু বড় করেন, বড় করেন এখান থেকে। মানে খায়রুল ভাই, মানে শাহরিয়ার ভাইয়ের কোশ্চেনটা কি, যে ইউটিউবে যেরকম আমরা থাম্বনেল দেখি না, মানে ওইরকম একটা আর কি ইন্টারফেস কিভাবে অ্যাড করবো সেটাই তো নাকি শাহরিয়ার ভাই? কি ভাই, থাম্বনেলটা কিভাবে অ্যাড করব? হ্যাঁ, মানে ওই যে আপনার ভিডিও ফুটেজ আর কি প্রথমে যে থাম্বনেলটা থাকে আমরা দেখতে পাই, যেটার মাধ্যমে আমরা ইউটিউবে ক্লিক করি যে নাই রে সেই জিনিসটা যেটা আমি খুঁজতেছিলাম, এটি কিভাবে অ্যাড করবো? এটা হলো শাহরিয়ার ভাইয়ের কোশ্চেন। যে কোনো একটা ছবি ইম্পোর্ট করে ছবির উপরে দিয়ে এখানে যে কোনো ট্র্যাকে দিয়ে দিলেই তো হয়ে যাবে আমার মনে হয়। মনে করেন যে একটা ছবি, এটা কিন্তু এই ছবিটা আমি থাম্বনেল হিসেবে দিব। ভাই ওইভাবে না, ধরেন ওইখানে যান, ব্যাক ওই করে টান দেন। এটা হ্যাঁ, পিছনে দেন, ওইটা না, যে কটা সরাইছেন ওই কটা পেকে দেন। অল সিলেক্ট করে টান দেন। হ্যাঁ, অল সিলেক্ট করে টান দিলে পর আপনার চলে যাবে। এই কটা কি ঠেলাতে চাপান, হ্যাঁ চাপান, আগে বাম দিকে চাপান। এইখান ডান পাশ থেকে টান দেন, ডান পাশ থেকে ব্লক করেন। হ্যাঁ, বাস হয়ে গেছে। এখন ডান দিকে নিয়ে আসেন, সমস্যা নাই। বাস, এই যে হয়ে গেছে, দেখছেন? দেখলাম। তো এই ছবিটাতে এখানে ধরে দিলেই তো আমার মনে হয় থাম্বনেল হয়ে যাবে। না ভাই, হয় না, আমি ট্রাই করছি। দেখেছেন আপনি না? হ্যাঁ। তাহলে থাম্বনেল দিতে গেলে হচ্ছে আপনার ইউটিউবে যেরকম অ্যাডভান্স লেভেলে, তাহলে এইভাবে আগে সেভ করে ভিডিওর উপরে সেভ করে তারপরে করতে হবে। এইখান থেকে তাহলে হবে না, বুঝতে পেরেছেন? আমি কালকে একটা ভিডিও মেক করলাম না, হ্যাঁ হ্যাঁ। ভিডিওটার ফ্রন্টে মানে একদম ফার্স্টে যে পিকচারটা আমি দিয়েছিলাম ওইটা আমার ফার্স্টে আসে না। ভিতরের থেকে তিন নাম্বার কি 7-8 নাম্বারের একটা ছবি থাম্বনেল হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে এদের মতো করে এরা অটোমেটিক থাম্বনেলটা নিয়ে নেয়, কিন্তু ইউটিউবে যখন আমি দিব তখন হচ্ছে ইউটিউবের থেকে থাম্বনেল হচ্ছে সিলেক্ট করার মতো ওদের অপশন আছে, আলাদা অপশন। হ্যাঁ, ইউটিউবের অপশনটা জানি। আমি জিজ্ঞেস মানে সাপোজ আমি ভিডিওটা ইউটিউবে দিব না, সে আমি নিজের পার্সোনাল জন্য আমার নিজের কিছু ছবি দিয়ে একটা স্লাইড শো বা একটা ভিডিও বা একটা প্রেজেন্টেশনের জন্য আমি একটা কিছু তৈরি করব, ঠিক আছে? হ্যাঁ। সেখানে আমি থাম্বনেলটা অ্যাড করব, এটার জন্য। আসলে তাহলে তো এটা আমি ওইভাবে করা হয়নি, আর গবেষণা করা হয়নি। তো বিষয়টা আমি দেখবো, দেখি পাওয়া যায় কিনা। আমার যদি না হয় হলো, আর যদি হয় তাহলে তো দেখাবো। আর আশা করা যায় থাম্বনেইলের কোনো অপশন আমি পাইনি, আর যদি ওইভাবে মনে হয়ও না, এদের ইচ্ছে মতো একটা নিয়ে নেয়। এর জন্য আর একটা অপশন আছে, সেটা কি জানেন? ট্রাই করছিলাম কিন্তু ওইভাবে ট্রাই করি নাই। মনে করেন আমি এটা তো স্লাইড শো গেল, আমি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, ঠিক আছে, অডিওটা আর ভিডিওটা তো এখানে একসাথে অ্যাডজাস্ট থাকবে। ওটা তো চাইলে আপনি আজকে যেভাবে দেখালেন সেভাবে আলাদা আলাদা করে নিতে পারতেছি। ওকে, এটা গেল ভিডিও এবং অডিও দুটো ক্লিপ, বাসপি অনেকদিন দুটো ট্র্যাক তৈরি করলাম। এখন মনে করেন আমি যে অডিও ট্র্যাকটা আছে, এই অডিও ট্র্যাকটার ভিতরে সাপোজ আমি একটা ইসের জন্য আপনার ইউটিউবের জন্য একটা ভিডিও মেক করতেছি। আমার একটা ভিডিও তৈরি করছি, ভিডিও মোবাইল দিয়ে ধারণ করছি, যেহেতু আমার স্টুডিও নেই, আমি প্রফেশনাল স্টুডিও নেই, আপনার মোবাইল দিয়ে ভিডিওটা ধারণ করছি। ধারণ করার পরে
এখন আনফরচুনেটলি আমার বাসায় যে নয়েজ গুলো আছে, বাতাসের শব্দ বা আমার নিঃশ্বাসের শব্দ বা আউটসাইড যে শব্দগুলা, এই ব্যাকগ্রাউন্ডের নয়েজ গুলা কিভাবে রিমুভ করা যায়? এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই যে অডিও ইফেক্ট তো দেখেছেন, করা যায়, সিম্পলি করা যায়, কোনো ব্যাপার না। ওইটা কি জাস্ট ওই করা যায়, এবং আপনি হ্যাঁ ওই ইফেক্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভার, ওইটা কি ওর উপর ছেড়ে দিয়ে পুরো সিলেক্ট করে দিলে হয়ে যাবে? হ্যাঁ ওইটা, এবং কি আপনি ওই অডিওর মধ্যে আপনার আলাদা ওই অডিওতে কেটে আপনার ইচ্ছা মতো আরেকটা অডিও জোড়া লাগিয়ে আবার অডিও বাজবে, এরকমও করতে পারেন, সবই করা যায়। জোড়া লাগানোর অপশনটা আমি পাচ্ছি, কিন্তু আমি ওইটা কখনো মানে ট্রাই করে দেখি না এখন পর্যন্ত যে নয়েজটা রিমুভ করা যায় কিনা। আজকে একটা ট্রাই করে দেখবেন, রাতে একটা ভিডিও মেক করবেন, হ্যাঁ করবেন, পরে কালকে আমাদের দেখাবেন সবাইকে। আমি তো বিগিনার, আমি কি দেখাবো? বিগিনার তো আমিও ভাই। আমি ভাই দুধ ভাত, আমি কিছু জানি না অ্যাডভান্স লেভেল, প্রো লেভেল, আপনারা প্রো লেভেলের ভাই, আমি দুধ ভাত, আমি কিছু জানি না, ঠিক আছে? আচ্ছা, আজকে তো ভিডিও এডিটিং এর কাজটা শেষ মনে হয়, আর প্রায় 1 ঘন্টার মতোই আমাদের নতুন ক্লাসটা শুরু করা উচিত মনে হয় ভাই, ফারুক ভাই। আমরা ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, ঠিক আছে? আমাদের ক্রিয়েট চ্যানেল শেষ, যেমন দুর্জয় অ্যাডভান্স করে রাখছে, শো করে রাখছে। তারপর কি করব, কিভাবে চ্যানেল সাজাবো, কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয়, কি দিয়ে কি করতে হয়, এখন সম্পূর্ণটাই সেনা বলবো, আপনি দেখাবেন, যেহেতু আপনি ইউটিউবার, সেহেতু আপনি দেখাবেন। শুরু করেন। ভাই আমার অজান্তেই খুলে গেছে, ঠিক আছে? একটা ভিডিও তো আপলোড দেওয়া লাগবে, ছোটখাটো একটা ভিডিও আপলোড দিয়েন, এজ এ চ্যানেল কাস্টমাইজেশন ভাই। মারুফ ভাই আজকের পার্টটা আপনি শেষ করেন, কালকে আমি পারবো না, আমার মনে হয় নেটের সমস্যা। আমি আপনি ওই যে ইউটিউব স্টুডিও, ওর উপর ক্লিক করেন, দেখেন কোথায় লেখা আছে ইউটিউব স্টুডিও, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, লার্ন মোডে ক্লিক করে এটা সরান। এখন ইউটিউবে যান, এটা ক্লোজ করে দেন। দেখেন ইউটিউবের দুইটা ক্যাটাগরি আছে, ঠিক আছে? একটা হচ্ছে ক্লাসিক মোড আর একটা হচ্ছে বিটা। এখন যেটা দেখতেছেন সেটা হলো বিটা ভার্সন, ঠিক আছে? সো আমরা যখন চ্যানেল কাস্টমাইজ করবো সবসময় চেষ্টা করবো কি ক্লাসিক মোডে নিব, ক্লাসিক মোডে নিয়ে আমাদের চ্যানেল একবারে কাস্টমাইজ করবো, কাস্টমাইজ করার পরে আমরা কি বিটা মোড থাক আর যে মোডে থাক ওটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? সো দুর্জয় আপনি এখন স্ক্রল করেন একটু, এই প্লে লিস্টে যান, উপরে ক্লিক করেন, প্লে লিস্টে যান। হ্যাঁ, শুরু করবো, ঠিক আছে? ফার্স্টে চ্যানেল, হ্যাঁ দেখেন এইখানে আপনার কি 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 নিয়ে চ্যানেল চ্যানেল বানাইছেন, সেটা কি কিওয়ার্ড অ্যাড করতে হবে। দুর্জয় ভাই আপনার চ্যানেলের নাম কি তো দিচ্ছেন? দুর্জয় রায় দিচ্ছেন, ওটা আমরা পরে এডিট করে নেবো, ঠিক আছে? এখন কোন রিলেটেড আর কি আপনি ভিডিও আপলোড করতে চাইছেন এখানে আপনার ইউটিউব চ্যানেলে? হঠাৎ করে বললে কি আর হয়? আমি তো পরে মনে করেন পরে প্রবলেম আছে, বাংলাদেশ বাদেও যে কোনো কান্ট্রি দিবেন, বাংলাদেশ দিবেন না। হ্যাঁ ইউনাইটেড স্টেটস দেন ভাই, ভালো হবে। আরে নিচে আসেন, দেন তুর্কি, কাজাকিস্তান, কানাডা, উগান্ডা, ইউনাইটেড স্টেটস চলে গেছে। হ্যাঁ, আপনি যখন ম্যানুয়ালি যখন কাস্টমাইজ আর কি চ্যানেল করবেন তখন যে ট্যাগগুলো ফার্স্টে প্রথম অবস্থায় যেগুলো দিবেন এগুলো থেকে যাবে, আর পরবর্তীতে যখন ভিডিও কিংবা ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু আবার নতুন করে কিওয়ার্ড চাই,
আগের কিওয়ার্ড থাকবেই, সাথে মনে করেন কিওয়ার্ড রিসার্চ করে বাকি কিওয়ার্ড ইনক্লুড করে দিবেন, ঠাস করে যা পেস্ট করে দিবেন, ঠিক আছে? সেন্ট মার্টিনের যে ভিডিও দেখছিলাম ওই কোয়ালিটির। হ্যাঁ হ্যাঁ, ওই কোয়ালিটির। সেন্ট মার্টিন না ভাই, ওই বলে কি সাজেক 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 যাবো, সাজেক কি মার্টিনের দেখছিলাম। সেন্ট মার্টিনের ভিডিও রে? সাজেক যাব। আরে সেন্ট মার্টিন যাব, আমি ভিডিও দিছিলাম, মনে নেই? আমার কাছে ভিডিও লিংক আছে। আরে বাবা, বাইরে রেখে দিচ্ছে, খানদানি বাংলা কিওয়ার্ড ইউজ করছে। আচ্ছা যাই হোক, না এইখানে কি এখানে কি লেখা আছে ভাই, পড়েন তো। ডু ইউ ওয়ান্ট টু সেট, এটা তো পড়েন। স্যারের ভাই কই গেলেন? চ্যানেল as made for kids. পড়েন পড়েন, টাইটেল পড়েন। টাইটেল পড়ে কি মনে হয়, কি দেওয়া উচিত আপনি এখানে বলেন। জি ভাই, দেওয়া উচিত এই ভিতরে। আমি কিন্তু ভাই খাস- ভিডিও দেওয়া তো ভালো। হ্যাঁ ঠিক আছে, এই যার কোনো সেটিং স্ক্রল ডাউন করে নিচে আসেন, দেখি আর কি কি আছে এখানে। অ্যাডভান্স চ্যানেল সেটিং, নিচে আসেন, লিংক অ্যাকাউন্ট ডিসেবল। হ্যাঁ ঠিক আছে, এখানে আপাতত আর কিছু করা লাগবে না, আপনি জানো পড়ে যান। আচ্ছা ভাই, লিংক অ্যাকাউন্টে দিয়ে কি করা যায়? সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়, ওইটা আপনি পরে আপনার ওইখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার যে ইউটিউব, সরি ফেসবুক, তারপরে ব্লগ, তারপরে যে সোশ্যাল মিডিয়া যেমন আছে লিঙ্কডইন, টুইটার, এইগুলো অ্যাড করার জন্য, ঠিক আছে? দেখবেন কিছু কিছু ইউটিউব চ্যানেলের নিচের ডান দিকে মনে করেন কতগুলো সোশ্যাল মিডিয়ার আইকন দেওয়া থাকে, ঠিক আছে? ওইগুলোতে ক্লিক করলে পরে ইসের মতো ডাইরেক্ট মনে করেন ইসে চলে যায়, আপনার সোশ্যাল মিডিয়ায় নিয়ে যায়। আর যদি ব্লগে মনে করেন কার কোনো ওয়েবসাইট দেওয়া থাকে, ক্লিক করলে পরে সরাসরি ওদের ওয়েবসাইটে নিয়ে যায়। আমি ওটার কথা বলতেছি না তো। দেখছেন কলাম না, এটা ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে এই যে স্টক, শাটার স্টক না কি যেন একটা দেখলাম, ওটা দেওয়া আছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে, আসে না কেন? আরে আসবেন, এই যে করবেন কি আপনি, তো আমরা তো দেখতেই পাইতেছি ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এটা ক্লোজ করেন, নতুন কিছু খুঁজেন খুঁজেন খুঁজেন, খুঁজলেই পাইবেন। এই যে দেখেন ট্রান্সফার ফাইল, মনে হয় এই যে ডান পাশেরটা, হ্যাঁ ক্লিক করে দেখেন। এর না, এটাই পিছনে ক্লিক করেন। নাই নাই, কি এটাই আছে, এটি নিয়ে যাবে না, ক্যান্সেল। ফোন আইছে কার, এসে এনামুল আপনার ফোন আসছে। এটিও আছে, ক্যান্সেল, এটি হবে না। কালাটাই ক্লিক করেন, সাবস্ক্রাইবার কালা দেখছেন, কালো কই গেল দেখলাম, উপরে যান, উপরে এই যে, হ্যাঁ ক্লিক করেন, দেখছে এটাই নাই। নামান দেখি, ড্র্যাগ এন্ড ড্রপ করেন। কি ডাউনলোড করতেছেন, এত খাইনি করেন কি জন্য আপনি? কই রে আপনি ই করেন নাকি ম্যাক্সিমাস করেন? আসে না আসে একবার ডাইরেক্ট নামাই দিলি তো বোঝা যাবে না, সারেন। দেখছেন ট্রান্সপারেন্ট ফাইল, এটা শাহরিয়ার আহমেদ। এই যে নাই, ব্যাকগ্রাউন্ড একদম নাই। দেন এটি আপলোড দেন। শাহরিয়ার ভাই ডাইরেক্ট বের করে দিয়ে দিছে। শাহরিয়ার ভাই করছেন কি? কি বলতেছে? ইনকারেক্ট Incorrect ইমেজ, image. স্কোয়ার ইমেজ, স্কোয়ার ইমেজ লাগবে ভাই, এটা হয় নাই, ওই চার কোনা লাগবে, এর বেশি আয়তাকার হয়ে গেছে।
মেজাজটা খারাপ হয় না? হ্যাঁ আপনার ওই যে একটা মানুষের সুবিধা আছে ব্যাডমিন্টন খেলতেছে সেম টু সেম ওই দুটো একই নাম এই কারণে রিপ্লেস চাইতেছে দেখেন অন্য একটা নামান কালো যে নামায় তবে এর কোনো মানে নাই একটা নিয়ে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেয়। ফটোশপ ইনস্টল দেওয়া নাই ভাই। হুম ফটোশপ লাগবে না, আপনি আরেকটা ট্যাব নেন, আরেকটা ট্যাব অন করেন। ঠিক জামিল ভাই খুলে ফেলাইছে জি ভাই, লেখেন রিমুভ ডট বিজি, ক্লিক করেন, ঢোকেন ভিতরে, আপলোড ইমেজ, না 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 ইমেজ না, কিসে ঢোকেন, লিংকে ঢোকেন। আরে দুর্জয় ভাই যা চাইতে পাই গেছে আজকে একদম ওপেনে কি কোন কি জামিল ভাই ঠিক কইছি না জি ভাই একদম আপলোড ইমেজে ক্লিক করেন, এখানে যে ইমেজ ক্লিক করবেন তার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। কো ভাই বাটন বাটন কোথায় ইউটিউব গেলে কোথায় আমার এতগুলো ইউটিউব বাটন নামাইলাম সিলেক্ট করে দিছি, এবার এটা নিব, যে কোনো একটা চার কোনো নামাই নেন। ডাউনলোড দেন, সাবস্ক্রাইব বাটন আবার স্কয়ার শেপ বানাইতে গেলে তো সমস্যা। নাই 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 হবে না দুর্জয় ভাই এটা হবে না এটা হবে না ভাই, স্কোয়ার সাইজ নামানো যায়, আমি দিচ্ছি দেখেন এটাই। সেট বক্স ওপেন করেন দেখেন এই যে লাস্টেরটা লাস্টটা কি রে ভাই আরে জ্ঞানের ভান্ডার কইছিলেন এতক্ষণ ডাউনলোড করেন এটা সরাসরি পিএনজি এটা ডাউনলোড দেন। দেখছেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আপলোড মারেন। ভাই আমরা ইউটিউবে বাটন সাবস্ক্রাইবার বাটন লাগাই দিছি ঠিক আছে দেখছেন এখন কি কি দাঁড়ান কিছুই করেন না এখন এই সাবস্ক্রাইবার বাটন কোন সময় আসবে কোন সময় লাগবে আপনাদের ঠিক আছে কখন লাগবে এটা আপনাদের ভিডিও শেষে লাগবে নাকি কাস্টম স্টার্ট টাইমে ক্লিক করেন হ্যাঁ এই যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে কতক্ষণ পর পর আর কি আসবে ঠিক আছে বলবে কিছু কিছু ভিডিওর মাঝখানে আসে না কতক্ষণ পর পর সাবস্ক্রাইব করেন এটা হলো সেই কাস্টম স্টার্ট টাইম ঠিক আছে আর নিচে দেখেন ইন্টার ভিডিও আপনার পুরো যতক্ষণ ভিডিও হবে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ভিডিওর এই কোনায় এসে থাকে এই যে দেখছেন এই কোনায় সাবস্ক্রাইবের বাটন লাগিয়ে থাকবে এখন দেন লাস্টের ডে দিয়ে দেন সেভ দেন আবার এখানে সেটিং আসবেন আবার যান সেটিং সেভ এখন ওই যে চ্যানেলে ক্লিক করেন এখন দেখেন সব আছে কিনা এখানে নিচে আসেন দেখি হ্যাঁ সব ঠিকঠাকই আছে অ্যাডভান্স সেটিং এর জন্য নিতে আসুন তো। জি ভাই, অ্যাডভান্স সেটিং ওই যে বেসিক ইনফরমেশন পাশে নিচে যান, স্ক্রল করে আস্তে আস্তে সাবস্ক্রাইবার কাউন্ট। আর এই যে এখানে কি ভাই আদার চ্যানেল সেটিং অ্যাডভান্স ক্লিক করেন কোথায় ভাই? দেন আদার চ্যানেল সেটিং হ্যাঁ ক্লিক করেন দুর্জয় ভাই নাম চেঞ্জ করেন চ্যানেল নাম দেন গার্লস ফ্যাশন নাকি খেতে কাজ নাই ভাই আপনার নাম দিলে কিন্তু হবে না নিউজ লেখেন স্পোর্টস নিউজ লেখেন আপনার ব্লগ আছে না আমরা স্পোর্টস নিউজ করবো ডাইরেক্ট মুছেন এইবার
এর উপরে ভিডিও দেখতে হবে। হ্যাঁ আরে ক্যাম্পাসি আছে না, ওই যে খালি ছবি করে নিয়ে আসে বাস পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাই দিবেন, কতগুলো টেক্সট অ্যাড করে দিবেন, আপনার হয়ে গেছে ভিডিও। দেখেন নিউজ চ্যানেলে যে বড় বড় নিউজ রিপোর্টার আছে দেখেন ম্যাক্সিমাম কিন্তু দেখেন ভিডিও দেয় আর পিছনতে বসে সে লেকচার দেয়। ওকে ক্লোজ, এই চ্যাপ্টার ক্লোজ করে পেজ রিফ্রেশ দেন। এখন আপনার লোগো কোথায় আছে, যান কেন ভাই যান। ক্যান ভাই তো লোগো লগ ইন। Color design. কত ভাই লোগোর সাইজ? ইউটিউবে যা সার্চ, গুগলে যা সার্চ দেন, দেন সার্চ সাইজ কত, ইউটিউব লোগো সাইজ লেখেন, আর নাহলে ইউটিউবের এখানে ধরলে পরেই দেখা দিবেন কত সাইজ আসলে লেখেন, আপনি সার্চে দেখে নেন। আবার কি ভাই এত আলছে, ইউটিউব ইউটিউব লোগো সাইজ। এই মার ভাই জি জামিল ভাই 800 বলতেছি আমার তো আগে থেকে চ্যানেল খোলা ছিল, এই সেটিংটা বের করছেন কোথা থেকে? কাস্টমাইজ চ্যানেল থেকে? সেটিং থেকে। সেটিং এ তো অ্যাকাউন্টের সেটিং আছে, হ্যাঁ কিসের কি বলে? আচ্ছা আচ্ছা দেখেন দুর্য ভাই এগুলো সব ক্লোজ করেন, দাঁড়ান ক্যানভা থাক, ক্যানভা বাদে ইউটিউবে আবার নতুন করে ঢুকেন। এগুলো কেটে দিব সব? হ্যাঁ এগুলো সব কাটেন, ক্যানভা থাক, সেটিং পর্যন্ত। ইউটিউবে যান, নতুন ট্যাবে ইউটিউবে যান, দেখেন ইউর চ্যানেলে ওয়েট ক্লিক করেন আপনার উপরে, এখন ওই যে আপনি আবার এখানে ক্লিক করেন ইউটিউব স্টুডিও, কাস্টমাইজ চ্যানেল ভাই, সরি মিস্টেক, কাস্টমাইজ চ্যানেল। কি ভাই হ্যাঁ করতেছেন, আপনি জানেন ফস করে ঢুকে যাবেন, ঢুকলেন ততক্ষণ পরে আপনি, না না আমার খেয়াল নাই। এখন ওই যে আপনি আবার আপনার ছবির আইকনের উপর ক্লিক করেন, এখানে যে ইউটিউব স্টুডিও সেটিং, সরি ইউটিউব স্টুডিও, কিংবা ওই যে পাশে সেটিং বাটন আছে, ক্লিক করলে পরে ডাইরেক্ট সেটিং এ নিয়ে আসবে। এখন সরাসরি আমরা এই যে এখানে দেখেন বাম পাশে সেটিং লেখা আছে, এবার যাওয়ার পরে যে এই যে চ্যানেল, এখন অ্যাডভান্স সেটিং আবার কোনে যেতেছেন, বেসিক ইনফরমেশনের পাশে নিচে আসেন। আরে ভাই একটু আমার কাজ করে দিয়েন এগুলা। হ্যাঁ অবশ্যই, নিচে 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 এই যে দাঁড়ান, দেখেন আদার চ্যানেল সেটিং, অ্যাডভান্স সেটিং এর ভিতরে দেখছেন অ্যাডভান্স চ্যানেল সেটিং। আরে ভাই কার অপেক্ষা করতেছেন, ক্লিক করেন। এই যে ভাই জামিল ভাই খুলে গেছে, ওই দেখেন স্পোর্টস নিউজ, চেঞ্জে ক্লিক করবো সরাসরি আপনার ভিডিও চলে আসবে, কিছু না ওই আপনার নাম এডিটের অপশন খুলে যাবে, ক্লিক করেন চেঞ্জ সেটিং। আচ্ছা ওখানে যে অ্যাডভার্টাইজমেন্টের অপশন দেয়া আছে এটা কি? আসতেছি। আরে ভাই অনেক কিছুই জানি না, যা দেখতেছি ভাই। ভাই আমি অনেক কিছু দেখাইতে পারতেছি না, এটা সরাসরি বিটা ভার্সন, ক্লাসিক মোডে গেলে পর আপনি একদম প্রপারলি দেখতে পারতেন, কিন্তু ক্লাসিক ভাই অনেক কিছুই জানি না, খালি তো চ্যানেল খুলে বসে আছি। আরে তাতে কি হয়েছে, ইউটিউবিং তো করতেছেন, ডাজেন্ট ম্যাটার। দেখেন জামিল ভাই এখানে চাইলে পরে এডিট করতে পারবেন, ঠিক আছে, যেমন স্পোর্টস নেম নিউজের এই আসলে দুর্জয় রয়, আপনার নাম এডিট করা শেষ, ক্যান্সেল, এই পেজ ক্লোজ করে দেন। এই পেজ ক্লোজ করেন। এখন দেখেন পারমিশন লেখা আছে, এই আপলোড ডিফল্টে ক্লিক করেন তো দেখি কি আসে, আর ওই যে লাস্টে যে ফিচার এলিজিবিলিটি ওটার কিছু দরকার নাই, পাইছেন? জি ভাই বুঝি নাই।
আছে যে দেখেন আপলোড ডিফল্ট লেখা আছে চ্যানেলের নিচে, এইখানে না, চ্যানেল বাম পাশে, হ্যাঁ চ্যানেল, তার নিচে আপলোড ডিফল্ট ক্লিক করেন। দেখেন এইখানে চাইলে পরে কিছু ট্যাগ অ্যাড করতে পারবেন, ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলের টাইটেল মানে, আর এখানে হলো ডেসক্রিপশন ইউটিউব চ্যানেলের কি সম্পর্কে, ঠিক আছে, যেমন আর কি সে থাকে আপনার পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করার সময় যেরকম থাকে না, এটা হলো আপনার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন। এখন অ্যাডভান্স সেটিং এ ক্লিক করেন, দেখেন লাইসেন্স, ঠিক আছে, এগুলো থাকবে। ক্যাটাগরির উপর ক্লিক করেন, ইউটিউব লাইসেন্স থাকবে স্ট্যান্ডার্ড। এখন আপনার চ্যানেল কোন ক্যাটাগরির? স্পোর্টস, আমরা যেহেতু স্পোর্টস নিউজ লিখছি সেহেতু আমাদের ক্যাটাগরি কি স্পোর্টস। হ্যাঁ দেন ভাই, গেমিং দেন, আমরা গেম খেলবো স্পোর্টস নিউজে। ভাই জি খায়রুল ভাই। ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে? আরে ভাই আছে 4-5টা করে, আরে প্রতিবার কতবার ইউটিউব চ্যানেল খোলা যায় ভাই সবাই জানার জন্য। কিন্তু ভাই যে আমার একটা প্লাস পয়েন্ট কি, মাগুরা ডিএমডি শিফটে আমার কিছু করা লাগে না, কিছু দেখানো লাগে না, সব খুশি আপনাকে দিয়ে করাই। সারের ভাই তো আছে, দুর্জয় ভাই আছে, আর এই যে আপনার পাইছি আমি। আচ্ছা বলছি ভাই, এই DM8 ওই ব্যাচটা কেমন? ডিএমএ, ফরিদপুরের ব্যাচটা কেমন? হ্যাঁ, আরে ভাই 2জন মাত্র সি স্টুডেন্ট। আফসারা লিন্ডা আর একটা কে? খায়রুল ভাই কি বলে তারা স্ক্রিন রেকর্ড, হ্যাঁ